এই যে দেখুন, ইথানল E20 পেট্রোলের জন্য সমস্ত রাবারের যা পাইপ ইন্টারনাল পার্টসে থাকে, ইঞ্জিনে বা কার্বোরেটরের সঙ্গে যেগুলো অ্যাটাচ থাকে, সেগুলোর ভিতরে এই সাদা ময়লা জমা হচ্ছে। কারণ এই ইথানল, যেটা বেসিক্যালি ইথাইল অ্যালকোহল, সেটা রাবারের সঙ্গে দীর্ঘদিন টাচে থাকলে রাবারের এই অবস্থা হয়। পিওর পেট্রোলে যে জিনিসটা 1,00,000 কিলোমিটার চললে হয়তো হয়, সেটা ইথানল মিশ্রিত পেট্রোলের তুলনামূলকভাবে অনেক কম সময়েই হচ্ছে। 20,000 কিলোমিটার, 30,000 কিলোমিটার। এই কারণেই ইঞ্জিনের সমস্যা হচ্ছে। শুধু এইটা নয়, মানে যেহেতু ইথানল জলকে আকর্ষণ করে, জলের সঙ্গে কম্বাইন হয়ে যায়, সে কারণে যেগুলো লোহার মেটাল থাকবে, লোহা সাধারণত থাকে না, থাকলেও গ্যালভানাইজ থাকে, থাকলেও দীর্ঘদিন সংস্পর্শে থাকলে সেগুলোতে রাস্টিং হবেই। এইভাবে ফুয়েল লাইনগুলোই ব্লক হয়ে যাওয়ার কারণেই সমস্ত গাড়িতে সমস্যা হচ্ছে। ইথানলের কারণে এই রাবার পাইপগুলো যা যা পার্টস রয়েছে গাড়ির মধ্যে, সেগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। এই যে আমার কার্বোরেটর টিভিএস এনটর্ক BS4, কার্বোরেটরও খারাপ হয়ে গেছিলো, এটা রিপ্লেস করতে হয়েছে। এবার মেটাল তো কিছু খারাপ হয়নি সেরকম। এই যে দেখুন, ইথানল E20 ইউজ করার জন্যই এই যে যত ছোট ছোট হোলস আছে আর কি, সেগুলোতেই সমস্যাটা হচ্ছে বেসিক্যালি। এগুলোর ভেতরে হয়তো ভালো করে অতটা গ্যালভানাইজড হয়নি, আর দীর্ঘদিন ইথানল যেহেতু জলকে ট্র্যাপ করছে, তার সঙ্গে সংস্পর্শে এসেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবারই হবে, আজ নয় কাল সবারই হবে। নতুন গাড়ি যারা আছে, E20 কমপ্লায়েন্ট বলছে কোম্পানি ঠিকই, কিন্তু কতটা কি কমপ্লায়েন্ট, মানে অদ্ভুত এক সায়েন্স। আইদার ইথানলে গাড়ি চলবে তো পিওর ইথানলে চলুক, অথবা পিওর পেট্রোলে চলুক। তো মিশিয়ে চালানোর কী দরকার? এটাই হচ্ছে আমার প্রশ্ন। গাড়ি যদি ইথানলে চলে, তাহলে গাড়ির কোম্পানিগুলো পিওর ইথানলেরই গাড়ি বের করুক, পুরো 100% ইথানলে চলবে। মিশানো কনসেপ্টটা কেন? মিশানো মানেই তো এটা তো 2 নম্বরই করার জন্যই তো এই সিস্টেম। কতটা কি মিশাচ্ছে আমরা কি দেখতে যাচ্ছি পেট্রোল পাম্পে? বিশাল বড় দুর্নীতি। এই রাস্টিং হচ্ছে, সমস্ত ইঞ্জিনেরই খারাপ হচ্ছে এগুলো। প্রশ্ন হলো, ইথানলে যদি গাড়ি চলবে তো পিওর ইথানলে চলুক। কোম্পানিগুলো সেই রকম E25, E85 এগুলোর কী দরকার রয়েছে? পিওর ইথানলে চালাক, সেটাও একটা যদি বিকল্প শক্তি হয় সেটা তো খুবই ভালো। বায়োফুয়েল যদি হয়, বায়োফুয়েলেই চলুক, 100% ইথানলে চলুক। মানে 15 থেকে 100 এইরকম কেন কনসেপ্টটা? এটাই আমার বোধগম্য হয়নি এখনও অবধি। শুধু ইথানলে যদি গাড়ি না চলে, তাহলে সেটাকে কীভাবে গাড়ি চালানোর ফুয়েল তকমা দেওয়া যায়? এটাই হলো আমার কাছে কোশ্চেন। আইদার পিওর পেট্রোলে চলুক অথবা পিওর ইথানলে চলুক। E15 থেকে 85 মানে কতটা কি মেশাবে, এইরকম কেন কনসেপ্টটা? আমরা পিওর জল খাই অথবা পিওর দুধ খাই, 10% থেকে 50% মেশানো জল বা দুধ কি খাই? না দুধের সঙ্গে জল মিশিয়ে খায়, না জলের সঙ্গে দুধ মিশিয়ে খায়? তাহলে গাড়িকে কেন খাওয়াবো পেট্রোলের সঙ্গে ইথানল বা ইথানলের সঙ্গে পেট্রোল? গাড়ির যখন ইথানলের খিদা পাবে ইথানল খাবে, পেট্রোলের খিদা পেলে পেট্রোল খাবে। এটা হচ্ছে বিশাল বড় স্ক্যাম। কতটা কি ভেজাল মেশাবো কেউ বুঝতে পারবে না। বিশাল বড় স্ক্যাম, এটা কর্পোরেট স্ক্যাম। আজ নয় কাল সবারই খারাপ হতে বাধ্য। অতএব যারা নতুন ভেহিকেল কিনবেন, ইলেকট্রিক ভেহিকেল ছাড়া বর্তমানে এই ফ্লেক্স ফুয়েলের কথা ভুলেও ভাববেন না। এই বিশাল বড় ট্র্যাপ।